মানুহৰ বাহিৰতো আল্লাহ এইখন বিশ্ব জগতত লাখ লাখ হাজাৰ হাজাৰ মাখলুকাত আল্লাহ পাকে সৃষ্টি কৰি ৰাখি দিছে। মোৰ বন্ধুসকল, তেওঁলোকেও কিন্তু আল্লাহ পাকৰ তাসবিহ পাঠ কৰে, আল্লাহৰ ইবাদত বন্দেগী কৰে। আল্লাহ এই কথা পবিত্র কোরআনে কারীমত বর্ণনা করেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কইছে আসমান আর জমিনের মাঝত যিমান বৰ মাখলুকাত আছে, তোমালোকে তেওঁলোকৰ মাত বুজিব নোৱাৰা, কিন্তু মই বুজি পাও। তেওঁলোকেও মই আল্লাহৰ তাসবিহ পাঠ কৰি আছে। কক সুবহানাল্লাহ। আমিও তাসবিহ পাঠ কৰি আছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মোৰ আইমাত্রীসকল, মোৰ বন্ধুসকল, লম্বা আলোচনা নকৰো। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমালোকক এইখন পৃথিবীত পঠাই দিছে। আল্লাহ হিয়তে ৰৈ আছে, স্ৰষ্টা মালিক এজন যে আছে প্ৰভু, তেওঁৰ নাম মানুহৰ মুখৰ পৰা প্ৰচাৰ আৰু প্ৰসাৰ কৰিব খোজে। মানুহে আল্লাহক মাত দিলে আল্লাহৰ ভাল লাগে। গাঁৱৰ যিমান বৰ ল'ৰা আছে, সকলো ল'ৰাই যদি আপোনাক আব্বা দেউতা বুলি মাতে, আপনার কিন্তু গাত ভাল নালাগিব। কিন্তু আপনার যিজন জন্মদাতা, যিজন সন্তানক আপনি জন্ম দিছে, আপনার রক্তেজ খরচ কৰি পেলাই, আপনার মূৰৰ ধাম খরচ কৰি পেলাই যিজন ল'ৰাক আপনি ভাল মানুহ হোৱাৰ কাৰণে চেষ্টা কৰি আছে, সেইজন ল'ৰাই যদি আপোনাক আব্বা মাত দিয়ে, তেনেহলে আপনার মনটো বেশি ভাল লাগে। কক হাসানে মিছা? 18,000 মাখলুকাত আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দিছে ঠিক, কিন্তু মানুহে আল্লাহক মাত দিলে ভাল লাগে, আল্লাহক মাত দিলে ভাল লাগে। মোর বন্ধুসকল, কিন্তু আমি আল্লাহক মাত দিয়া নাই। এইখন পৃথিবীত আমি বেলেগ মাতের মাতরিয়া হই আছো। আমার ঘর লাগে, বাড়ি লাগে, টাকা লাগে, পয়সা লাগে, সম্পত্তি লাগে, ডিগ্রি লাগে, চাকরি বাকরি লাগে, মোর বন্ধুসকল নাম লাগে, যশ লাগে। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই আছে, নহব নহব। কাল কিয়ামতের দিনা তোমার ঘর, তোমার বিল্ডিং, তোমার বালাখানা, তোমার চাকরি নকরি, ডিসি এসপি, তোমার পদ মন্ত্রী এমএলএ, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কিছু মাত্র গ্রহণ নকরি। আমার আল্লাহ কই আছে, ইয়াউমা, এই দিন এখন, ইয়াউমুন মানে দিন, ইয়াউমা হেই দিন, কোন দিন? আজের নিচিনার দিন নহয়, জুমার দিন নহয়, দেওবারের দিন নহয়, মঙ্গলবারের দিন নহয়। ইয়াউমা হেই দিন, যেদিনাখন, এদিনাখন হব পৃথিবীর 500 বছরের সমান। ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা হেই দিন, কোন দিনাখন? যেদিনাখন আমার আপনার জীবনত সকলো হিসাব আল্লাহর ওচৰত দাখিল কৰিব লাগিব। আমার 60-70 বছরের জিন্দেগীত আমি কি কাম কৰিছো, দিনত কি কৰিছো, ৰাতিত কি কৰিছো, আমি লুকাচুৰিৰ মাজত কোন কাম কৰিছো, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালৰ ওচৰত সকলো হিসাব দিব লাগিব। সেদিনাখনৰ কথা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, ইয়াউমা লা ইয়ানফাউ, এই দিনাখন লা ইয়ানফাউ, নাফা তোমার কামত নাহিব, তোমার কোন উপকারত নাহিব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল, যে মালের কারণে দুনিয়ার জীবনটো তুমি বরবাদ করে দিছ, তোমার যৌবনের পুরা খাটি খাটি তুমি বৃদ্ধ হয়ে গেছ, যে মালের কারণে তুমি মিছা কথা মাতিছ, যে মালের কারণে তুমি রাতে চুরি করিছ, ডাকাতি করিছ, যে মালের কারণে তুমি বদমাশি করিছ, যে মালের কারণে তোমার জীবন চালাকি তুমি খটাবলাকে তুমি সকলো খটাই দিছা। আমার আল্লাহ কই আছে, যদি তোমার হাতে এনেকুৱা মাল, ব্যাংক ব্যালেন্স হাজার হাজার কোটি টাকা থই পেলে তুমি দুনিয়ার পৰা যোৱা, আল্লাহ কই আছে, ইয়াউমা ইয়ানফাউ মালু, তোমার এই মাল কিয়ামতের দিনাখন মই গ্রহণ নকৰো। অসুবিধা হয়ে আছে? ভাষা বুঝি আছে? আনফালে আন এটার কথা কই আছে, মই শর্ট করে দিই। ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল তার লগতে বানুন, সন্তান সন্ততি। আমি যে ল'ৰা ছোৱালীৰ কারণে ইমান কষ্ট কৰি আছো, আমার যিমান আয়
যিমান কষ্ট, যিমান আমাৰ জীৱনৰ যিমান হাৰ মৰ্ম আমি সকলোবিলাক ল'ৰা ছোৱালীৰ কাৰণে আমি ব্যয় কৰি আছো। আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে কৈ আছে, তোমাৰ মাল আৰু সন্তান তোমাৰ 10টা 20টা যিমানেই না থাকক কিয়, মই আল্লাহ কিয়ামতৰ দিনাখন গ্ৰহণ নকৰো। এই মাসকল, ইফালে 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 ইফালে, এই মায় ইফালে ইফালে, সুবহানাল্লাহ কক, জোরকে কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, মা ভনীসকল আছে নেকি? কোনফালে দিছে জানা? ঠিক আছে, এটাই ভালো হয়েছে। সুবহানাল্লাহ, আকৌ এবাৰ সুবহানাল্লাহ কক। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালে কৈ আছে, কিয়ামতের দিনাখন তোমার মই কি বস্তু গ্রহণ করে? ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কৈ আছে, একটা বস্তু মাত্র মই তোমার গ্রহণ করিম, হে হল তোমার সুস্থ অন্তর, নির্ভেজাল অন্তর, যেই অন্তরের মাঝত কোনো ধরনের ভেজাল নাই, চুরি নাই, ডকাতি নাই, সুদ নাই, ঘুষ নাই, মানে বেয়া নাই, ইতিমর মাল জি অন্তরত নাই, জি অন্তরত শিরক বেদাত কুফর নাফরমান নাই, একমাত্র তাওহীদ জি অন্তরের মাঝত প্রতিষ্ঠিত, এই অন্তর মই আল্লাহ রব্বুল ইজ্জত জালাল গ্রহণ করিম। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু আমার, এই যে অন্তর আল্লাহ রব্বুল ইজ্জত জালালে দান করে দিয়েছে, আমার এই পৃথিবীর বুকত আমার হাতত যদি কোনো বেমার হয়, আমি লগে লগে ডক্টরের ওচৰত যাও। আমার চকুর যদি বেমার হয়, আমি লগে লগে ডক্টরের ওচৰত যাও, চকুর চিকিৎসকের ওচৰত আমি যাও। আমার ভৰিত বেমার হলে ডক্টরের ওচৰত যাও। আমার যদি ব্লাডৰ কিবা প্রবলেম হয়, ব্লাড ক্যান্সার ডক্টরের ওচৰত যাও। আমার অন্তরখন যদি আমার বেয়া হয়ে যায়, পাপর দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়, এই অন্তরটু লই ফেলে আমি কার ওচৰত যাম? ভাল নকরিলে তো উপায় নাই, চিকিৎসা নকরিলে উপায় নাই, আমি কার ওচৰত যাই ফেলে চিকিৎসা করিম? বন্ধুসকল, এইখন পৃথিবীত যিমান ডিগ্রি দামি ডক্টর নহওক কিয়, আপনার অন্তর যদি মরিচা ধরেছে, আপনার অন্তর যদি পাপর দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, এই অন্তর চিকিৎসা করার কারণে কোন ডক্টর আপনি পৃথিবীর বুকত কোন পেশাদারী ডক্টর আপনি খুঁজে না পায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা ঔষধের দ্বারায় মানুহৰ অন্তর পরিষ্কার করে দিছিল। কক সুবহানাল্লাহ। দুটা মেডিসিন মাত্র, কম নাকি? আমার অন্তর আরো কি বেয়া। সাহাবাসকল যেতে ইমান আনা নাছিল, তেওঁলোকৰ অন্তর আরো বেয়া আছিল। কিমান বেয়া আছিল জানে? কোনোবাই যদি বাহাদুরি করেছে, নেতাক যদি মানা নাছিল, তেনেহলে তেওঁৰ ঘৰত গৈছে, যাই ফেলে কৈছে মোক নেতা হিচাপে মানা, বলে তোমাক নেতা হিচাপে না মানো, তেতিয়াই তেওঁৰ ঘৰৰ পৰা তেওঁৰ যুৱতী ছোৱালীক মাতি আনি ফেলাই তেওঁক ৰেপ কৰিছিল, তেওঁলোকক দি দিছিল, তেওঁৰ সাংগ পাংগসকলক দি দিছিল এওক ৰেপ কৰা, আন এজনক মাতি আনি দি দিছিল এওক ৰেপ কৰা, আন এজনক মাতি আনি দিছিল তেওঁক ৰেপ কৰা, নিজৰ দেউতাকৰ ওচৰত নিজৰ কন্যা সন্তানক ৰেপ কৰিছিল। কক নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্ম হলে গলাত টিপি টিপি হত্যা করে ফেলাইছিল। কাবা ঘর এনেকুৱা একটা ঘর আছে, পবিত্র ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আজি কেবল মাত্র এই পবিত্র কাবা কেবল মাত্র পবিত্র নহয়, আদি মানব হযরত আদম আলাইহিস সালামের পরা কাবা ঘরের পবিত্রতা আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে ঘোষণা করেছে। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আই মাতৃসকল, কাবা ঘরের চারিওফালে উলঙ্গ হয়ে মানববিলাকে নাচিছিল, ঘুরেছিল। ইমান বর্বর একটা জাতি আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুটা মেডিসিনের দ্বারাই, দুটা ট্যাবলেটর দ্বারাই একটা বর্বর জাতি পরিবর্তন করে তেওঁলোকৰ হাতত জান্নাতৰ সার্টিফিকেট তুলে দিছিল। কক সুবহানাল্লাহ। ট্যাবলেট আন এখন হয় এতিয়াও আছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাসিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া
সুন্নাত রাসূলিহি জোরকে কক একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এটা হল আল্লাহর কোরআন আনতো হল আমার নবীর আদর্শ নবীর চরিত্র নবীর সুন্নাত জোরকে কক একবার সুবহানাল্লাহ এটা নবীর আদর্শ আনতো হল এটা হল কোরআন আনতো হল নবীর আদর্শ আজির সমাজত কোরআন আছে না নাই কক আছে না নাই কত আছে কোরআন কোরআন কত আছে মোর বন্ধু সকল কোরআন মসজিদত তাকিয়ার উপৰত 100-150 কোরআন এটার উপরে এটা জাপ মারি থৈ দিছো ঘৰত কোরআন বান্ধি ফেলাই কাপড় দি বান্ধি ফেলাই মানে তক্তার উপৰত থৈ দিছো কোরআন আমার ঘৰত আছে তেনেকুৱা কোরআন আল্লাহ নিবিচাৰে জিন্দা কোরআন লাগিব কি কোরআন জোকে কি কোরআন জিন্দা কোরআন লাগিব কেনেকুৱা জিন্দা কোরআন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝত সাহাবাসকলক লৈ ফেলাই বহি আছে এনেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোজকাঢ়ি গৈ আছে আল্লাহর নবী সাহাবাসকলক কলে ও মোর সাহাবাসকল তোমালোকে জিন্দা কোরআন দেখিবলৈ খোজা নেকি সাহাবাসকলে কলি নিশ্চয় নিশ্চয় আমি জিন্দা কোরআন দেখিবলৈ খোজো তেনেহলে মোর আবু বকরের ভালে চোৱা আমার আবু বকর খোজকাঢ়ি আছে এই আবু বকর যোৱা নাই এটা জিন্দা কোরআন বই আছে কক সুবহানাল্লাহ তার মানে কি কোরআনের জীবন বড় আদর্শ আছে আমার জিন্দেগীর মাজত প্রতিষ্ঠিত করিলে আমি মাওলানা আনোয়ার হোসেন নে থাকো আব্দুল করিম আব্দুর রহমান আব্দুল সুমান আব্দুল সাদেক রাবিয়া বেগম সকিনা বেগম হই না থাকে তেও একটা জিন্দা কোরআন হই যাব কক সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষ জিন্দা কোরআন হই যায় উঠতে কোরআন বহতে কোরআন খাওতে কোরআন খাওতে কোরআন কোরআনের ওসর ছুরি ফেলাই নিজের জীবনের ফল দৈনন্দিন কামবার যদি কোনো মানুষে করে মোর বন্ধু সকল কোরআন যেনেকুৱা পাক এইজন মানুহ তেনেকুৱা পাক হৈ যাব কোরআন হাজার হাজার মানুহ জাহান্নামৰ পৰা কিয়ামতৰ দিনাখন বচাব আপুনি যদি কোরআনৰ ওপৰত জিন্দগী বনাই নিজকে কোরআন প্ৰতিষ্ঠিত কৰিব পাৰে আপুনিও হাজার হাজার মানুহক জাহান্নামৰ পৰা আপুনি বচাই লৈ যাব পাৰিব